যদি কোনো ব্যক্তি তিনটি ক্ষেত্রের কোনো একটি ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস না করে, সে ব্যক্তি মুসলিম থাকবে না। দ্বিতীয়বার যে ধমক দিয়েছিলেন, দ্বিতীয় ধমকে বাড়িতে যে 6টা মেয়ে আছে, ওই 6টি মেয়েও ছেলে হয়ে গেছে। বাবা, আরেকবার যদি ধমক দিতেন, পৃথিবীতে আর কোনো মেয়ে থাকতো না, সবাই ছেলে হয়ে যেত। আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম যারা নিজেদেরকে সুন্নি পরিচয় দেয়, তারা বলে যে বিশ্ব পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা বিভিন্ন গাউস, কুতুব, আকতাবদেরকে দিয়েছে, তারা এই বিশ্ব পরিচালনা করছে। মক্কা থেকে মদিনায় জমজম কূপের লাইন গেল না, আর শাহজালালের মাজারে, সেই গাঞ্জাখোরের মাজারে সেই জমজম কূপের লাইন গেল। এটা কি আমাদের বোধগম্য মানুষ, বিবেকবান মানুষ কখনো বিশ্বাস করতে পারে? শিরিক থেকে নিজেকে দূরে রাখতে হবে। যারা শিরিক করছে তাদের থেকেও নিজেকে দূরে রাখতে হবে। আপনার যদি আকীদা ঠিক না থাকে, আপনার যদি আমল ঠিক না থাকে, তাহলে আপনি মারা গেলে কাবার নিচে যদি আপনাকে ঢুকাইয়া দেওয়া হয়, কোনোই লাভ হবে না। জমজমের পানি তো দূরেরই কথা। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، আল মারকাজুল ইসলামিয়া সালাফি কালদিয়া গোটাপাড়া বাগেরহাট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র অঞ্চল থেকে আগত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হলো দুইটি প্রশ্নের উত্তর। এক, ইসলাম কি? দুই, ইসলাম কিভাবে মানব? এই দুইটি প্রশ্নের উত্তর দিয়েই সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সবাই যারা এসেছি এখানে সবাই মুসলিম, তাই না? আচ্ছা বলেন তো, মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী।
আমরা কার কাছে আত্মসমর্পণ করেছি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আল্লাহর কাছে আত্মসমর্পণ বলতে কি বোঝায়? আল্লাহর যাবতীয় আদেশ মেনে নিলাম, যাবতীয় নিষেধ বর্জন করলাম, এর নাম আত্মসমর্পণ করা। নিজ নিজ অন্তরকে প্রশ্ন করুন যে আমি মুসলিম, আমি আল্লাহর যাবতীয় আদেশ কি মানি? মানলে কয়টা মানি, কয়টা মানি না? আমি মুসলিম, আল্লাহ যা কিছু নিষেধ করেছেন আমি কি সেগুলো বর্জন করি? করলে কয়টা বর্জন করি আর কয়টা করি না? নিজ নিজ অন্তরকে প্রশ্ন করে নিজেই নিজের ঘাটতি নির্ণয় করে সেই ঘাটতি পূরণ করে প্রকৃত মুসলিম হয়ে দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। সম্মানিত উপস্থিতি, ইসলাম কাকে বলে? ইসলামের সংজ্ঞাটা কি? ইসলামের সংজ্ঞায় বলা হচ্ছে আল ইসলামু হুয়াল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। ইসলাম আত্মসমর্পণ করার নাম। কিসের উপরে? এক নাম্বার বিত-তাওহীদ, আল্লাহকে এক মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। দুই, ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ, আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করা। তিন, ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক থেকে নিজেকে দূরে রাখা এবং যারা শিরিক করছে তাদের থেকেও নিজেকে দূরে রাখা। তাহলে এক নাম্বার বলা হলো আল্লাহকে এক মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমরা সবাইকে আল্লাহকে এক বলে বিশ্বাস করি? করেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো কয়টা ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে? বলেন কয়টা ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করব? তিনটি ক্ষেত্রে। কয়টা? তিনটি ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। যদি কোনো ব্যক্তি তিনটি ক্ষেত্রের কোনো একটি ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস না করে সে ব্যক্তি মুসলিম থাকবে না। তিনটি ক্ষেত্র কি? এক, আল্লাহকে রব হিসেবে এক মানতে হবে। আল্লাহ আমাদের রব। আমাদের কবরের প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকা, তোমার রব কে ছিল? আমরা প্রতিনিয়ত সূরা ফাতিহার মধ্যে পাঠ করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে রব, এখন প্রশ্ন হলো রব কাকে বলে? কোন বিশ্বাসের নাম? আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা। যদি কেউ বলতে পারেন 200 টাকা পুরস্কার আমার পক্ষ থেকে। বলেন, আমার পক্ষ থেকে 200 টাকা দেব যদি বলতে পারেন রব কাকে বলে, কোন বিশ্বাসের নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা। বলতে পারবেন কেউ? হ্যাঁ, তাওহীদ তো আছে, তাওহীদের মধ্যে একটা হলো রব। 200 টাকা নিতে পারলেন না? পারলেন না, আপনারা পুরস্কার পাইলেন না। রব হচ্ছে ইফরাদুল্লাহ তাআলা বিল খালকি ওয়াল মিলকি ওয়াত তাদবীর, সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা, সব কিছুর মালিক হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা, সব কিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা। আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ পরিচালনা করছেন। এই ব্যাপারে আল্লাহকে এক বলে বিশ্বাস করার নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা। বোঝা গেল? একমাত্র সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আচ্ছা, এই মাইক কে বানাইছে? মানুষ। এই টেবিলটা কে বানাইছে? মানুষ। তো এখন যে বললেন যে আল্লাহ সৃষ্টিকর্তা একমাত্র, তো মানুষও তো বানাইছে। আপনার কাছে পকেটে যে মোবাইল আছে, মোবাইলটা কে তৈরি করেছে? মানুষ আবিষ্কার করেছে। আর আল্লাহ? মানুষ কখনো সৃষ্টিকর্তা নয়।
মানুষ হলো রূপান্তরকারী, আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি। কোন পদার্থকে এক রূপে রূপান্তর করেছে মাত্র। মানুষ কখনোই সৃষ্টিকর্তা নয়, সৃষ্টিকর্তাকে একমাত্র আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। যেমন এই চেয়ারটি বানানো হয়েছে, এই চেয়ারটা এই আকৃতিতে ছিল না, এই চেয়ার একটা গাছ ছিল, সেই গাছ মানুষ ফাড়াই করেছে, সেই ফাড়াই করে সুন্দর করে সাইজ করে কেটে এই চেয়ারের ডিজাইন দিয়েছে। আল্লাহর সৃষ্টি পদার্থ গাছকে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করেছে মাত্র। মানুষ কখনো সৃষ্টিকর্তা নয়, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। দিন যাচ্ছে রাত আসছে, রাত যাচ্ছে দিন আসছে, সূর্য ডুবছে আবার সূর্য উঠছে, চন্দ্র উঠছে চন্দ্র ডুবছে। আমরা কোথায় কি খাবো, কোথায় থাকবো, কি করব, এটা সবকিছু নিয়ন্ত্রণ করছেন কে? আল্লাহ। এর উপরে আল্লাহকে এক বলে বিশ্বাস করার নাম। পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে। একজন হিন্দু আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে, ইহুদি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে, খ্রিস্টান আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে। আপনি যদি কোনো হিন্দুকে জিজ্ঞেস করেন, এই তোমাকে কে সৃষ্টি করেছে, অবশ্যই সে বলবে আল্লাহ সৃষ্টি করেছে। এর প্রমাণ আল্লাহ তাআলা নিজেই কোরআন মাজিদে দিয়েছেন। আল্লাহ বলছেন, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তুমি ওই কাফেরদেরকে জিজ্ঞেস করো, যদি তুমি ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করো আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। অতএব সৃষ্টিকর্তা হিসেবে তারা আল্লাহকে মানে। কাফেররা সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানে। কিন্তু দুঃখের বিষয় হলো, মুসলিম যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি, তারাই অনেক ক্ষেত্রে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে না। যেমন এক বক্তা বক্তব্য দিচ্ছে, বক্তা বক্তব্য দিচ্ছে, প্রসিদ্ধ বক্তা, নাম শুনলে সবাই চিনবেন। বক্তা বলছে যে এক মহিলার 6টা মেয়ে সন্তান হয়েছে। স্বামী তাকে বলেছে, এই তোর যদি এবার মেয়ে সন্তান হয় তোকে তালাক দেব। আবার ওই মহিলার পেটে সন্তান। এইবার মহিলা পীর বাবার কাছে চলে গেল। তখন পীর ছিলেন আব্দুল কাদের জিলানীর বাবা। আব্দুল কাদের জিলানীর ছোট বাচ্চা। আব্দুল কাদের জিলানীর বাবার কাছে যায় মহিলা, বলছে যে বাবা দেখেন তো আমার পেটের বাচ্চাটা কি ছেলে না মেয়ে। বাবা পেটের দিক তাকায় বলছে, তোমার পেটের বাচ্চা তো মেয়ে। মহিলা বলছে যে বাবা আমার পেটের বাচ্চাটা মেয়ে থেকে ছেলে বানায় দেন, যদি না করেন তা আমার স্বামী আমাকে তো তালাক দিয়ে দিবে। পীর বাবা বলছে যে না, আমি পারবো না, তুমি যাও এখান থেকে। ধমক মেরে তাড়িয়ে দিল। মহিলা কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসলো। আব্দুল কাদের জিলানী তখন বাইরে দাঁড়িয়ে, আব্দুল কাদের জিলানী বলছে যে মা কি ব্যাপার, আপনি গেলেন আবার কাঁদতে কাঁদতে বেরিয়ে আসলেন, ঘটনা কি? মহিলা বলছে যে ঘটনা তো এই, বাবাকে বললাম যে আমার পেটের বাচ্চাটা মেয়ে থেকে ছেলে বানায় দেন, কিন্তু তিনি দিলেন না, বরং ধমক মেরে তাড়িয়ে দিলেন। আব্দুল কাদের জিলানী বলছে যে মা আবার আপনি যান, পীর যদি তার মুরিদের দুঃখ দূর করতে না পারে আর কে করবে, আপনি আবার যান বাবার কাছে। মহিলা আবার গেল, গিয়ে একই আবেদন করলো। পীর বাবা আবারও ধমক মেরে তাড়িয়ে দিল। মহিলা আবারও বেরিয়ে আসলো। আব্দুল কাদের জিলানী বলে মা কি হলো? একই কথা বললো যে বাবা আমাকে তো বাবা ধমক মেরে তাড়িয়ে দিল। আব্দুল কাদের জিলানী এবার বলছেন যে চলেন আমার সাথে চলেন। আব্দুল কাদের জিলানী তার বাবার কাছে নিয়ে গেল। বাবার কাছে নিয়ে গিয়ে বলল যে বাবা আপনি পীর হয়ে যদি তার মুরিদের, আপনার মুরিদের দুঃখ দূর করতে না পারেন আর কে করবে? আপনি এই মহিলাকে 2 বার ধমক দিয়েছিলেন। প্রথম ধমকে পেটের মেয়ে বাচ্চাটি ছেলে হয়ে গেছে। বাবা এবার তাকায় দেখছে সত্যি তো মেয়ে ছেলে হয়ে গেছে। দ্বিতীয়বার যে ধমক দিয়েছিলেন, দ্বিতীয় ধমকে বাড়িতে যে 6টা মেয়ে আছে ওই 6টি মেয়েও ছেলে হয়ে গেছে। বাবা আরেকবার যদি ধমক দিতেন পৃথিবীতে আর কোনো মেয়ে থাকতো না, সবাই ছেলে হয়ে যেত। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, ছেলে থেকে মেয়ে বানাবে, মেয়ে থেকে ছেলে বানাবে, এই সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এটা কাফেররা বিশ্বাস করে, অথচ এক বক্তা বক্তব্য দিল আর সবাই বলল সুবহানাল্লাহ, মানে বিশ্বাস করে নিল।
কাফেররা বিশ্বাস করে আল্লাহকে রব হিসেবে, অথচ মুসলিমরা বিশ্বাস করতে পারলো না, আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করছে না। সম্মানিত উপস্থিতি, মুসলিমদের অবস্থা কত নিচে নেমে গেছে তা আপনি চিন্তা করুন। সব কিছুর নিয়ন্ত্রক পরিচালক আল্লাহ। আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম যারা নিজেদেরকে সুন্নি পরিচয় দেয়, তারা বলে যে বিশ্ব পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা বিভিন্ন গাউস কুতুব আকতাবদেরকে দিয়েছে, তারা এই বিশ্ব পরিচালনা করছে। আপনারা শুনেন নাই পটিয়ার হুজুরের কথা? পটিয়ার হুজুর জায়নামাজে দাঁড়িয়ে চলে গেল, জায়নামাজ তাকে নিয়ে চলে যাচ্ছে, তার খাদেম তার পিছনে পিছনে ছুটছে। দেখা গেল এক সময় যেতে যেতে আফ্রিকার জঙ্গলে ঢুকে গেল, তখন আর দেখা পেল না। এবার ওই খাদেম ঘুরে বেড়াচ্ছে, একজন বেরিয়ে এসে বলল যে কি ব্যাপার, তুমি এত দূর কিভাবে আসলে? বললো যে আমাদের পটিয়ার হুজুর, তিনি তো এইভাবে জায়নামাজে দাঁড়িয়ে এর মধ্যে ঢুকে গেলেন, তারপর তো আর দেখতে পাচ্ছি না। তখন তাকে বললো যে আরে তুমি কেন এত দূর এসেছো? পটিয়ার হুজুর এসেছে এখানে দুনিয়া পরিচালনার জন্য, যেই আকতাবরা কুতুবরা এক জায়গায় জমা হয় সেই বৈঠক করতে এসেছে। এটাই হচ্ছে রিদওয়ানুস সালিহিন, দেওয়ানুস সালিহিন, এই বৈঠকখানা। আফ্রিকার জঙ্গল তো পশুদের জায়গা, আফ্রিকার জঙ্গলে তো মানুষ গেলে বাঘে খাবে, সে আফ্রিকার জঙ্গলে কেন যাবে? আর এই কথা বলছে। আর আমরা এতই নির্বোধ হয়েছি মানব জাতি যে সেটাকে বিশ্বাস করে নিয়ে বলছি সুবহানাল্লাহ, কতই কারামত কারামতে আউলিয়া, নাউজুবিল্লাহ। এই রুবুবিয়তের শিরক হচ্ছে আমাদের মধ্যে। পৃথিবীর অধিকাংশ কাফের আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করত। আবু জাহাল, আবু লাহাব সবাই আল্লাহকে রব হিসেবে মানত। কিন্তু 2 নাম্বার ক্ষেত্র, আল্লাহকে ইবাদতের ক্ষেত্রে এক মানতে হবে, এই ক্ষেত্রে কাফেররা আল্লাহকে মানেনি। একজন হিন্দু নিজ হাতে মূর্তি বানায়, নিজে তার পূজা করে, পূজা শেষ করার পরে ওই মূর্তিকে আবার নদীতে ডুবিয়ে শেষ করে দেয়। আপনি আমি যদি বলি যে ভাই তোমরা নিজ হাতে মূর্তি বানাইলে, আবার নিজে তার পূজা করে পূজা শেষ করার পর নদীতে ডুবিয়ে দিলে, ওই মূর্তি তো নিজেই নিজেকে রক্ষা করতে পারে না। ওই মূর্তিকে যদি আমি হাতুড়ি দিয়ে টুকরো টুকরো করে ভাঙ্গি তো নিজেকে রক্ষা করতে পারবে না। তো এমন অক্ষম মূর্তির কেন তোমরা ইবাদত করো? এই প্রশ্ন যদি আমি আপনি তাদেরকে করি, তখন তাদের উত্তর কি হবে? কি উত্তর দিবে? সেই উত্তরটি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন এমন প্রশ্নের উত্তরে তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত এই জন্যই করি যে এরাই আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করিয়ে দিবে, এরাই আল্লাহর সান্নিধ্য পাইয়ে দিবে, এরাই আমাদেরকে জান্নাত হাসিল করিয়ে দিবে। নাউজুবিল্লাহ। একজন হিন্দু জানে যে একটা মূর্তি অক্ষম, সেই মূর্তিকে হাতুড়ি দিয়ে ভেঙ্গে টুকরো টুকরো করে নিজেকে রক্ষা করতে পারে না। এই অক্ষমতা জেনেও একজন হিন্দু এই মূর্তি পূজার মাধ্যমে আল্লাহকে পেতে চাচ্ছে। হিন্দুদের নিকটে মূর্তি মেন নয়, আল্লাহ হচ্ছে মেন। আল্লাহকে পাওয়ার জন্যই তারা মূর্তি পূজা করে। মূর্তির অক্ষমতা জেনেও এই মূর্তির মাধ্যমে আল্লাহকে পেতে চায়। আমরা যাদের মুসলিম আছি, বহু সংখ্যক মুসলিম মুসলিম সবাই জানে যে একজন মানুষ যখন মারা যায়, সে যত বড়ই বুজুর্গানে দিন হোক না কেন, সে যত বড়ই দরবেশ হোক না কেন, সে যখন মারা যায় তখন যদি কেউ তাকে ছুরি দিয়ে চাকু দিয়ে টুকরো টুকরো করে কাটে, তাহলে সে নিজেকে রক্ষা করতে পারে না। একজন মুসলিম জানে একজন মানুষ অক্ষম, কিছুই করতে পারে না। এই অক্ষমতা জেনেও মুসলিম মৃত ব্যক্তির মাধ্যমে আল্লাহকে পেতে চায়। যেই বিশ্বাসের কারণে একজন হিন্দুকে আমি কাফের বলছি, আমি মুসলিম হিসেবে যদি একই বিশ্বাস পোষণ করি, তাহলে আমি কিভাবে মুসলিম হব? অতএব আমাকে ওই বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার ক্ষেত্র, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, যেগুলো ক্ষেত্রেও আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহর একটা গুণবাচক নাম হলো আর রাজ্জাক। আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। রিজিক লাভের জন্য আল্লাহর কাছে কামনা করতে হবে। আপনার সন্তান হচ্ছে না, সন্তান একটা উত্তম রিজিক। সন্তান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ আল্লাহ যদি সন্তান না দেন, কারো বাবার ক্ষমতা নাই সন্তান দেওয়া। সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। কিন্তু আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম যখন সন্তান হয় না,
চলে যাই বাবার কাছে মাজারে। এই তো আজকে আসতে লেগে দেখলাম, বলছে যে আমাকে এখান থেকে বলা হলো যে আপনি মাজার গেটে নামবেন, মানে ওখানে মাজার আছে। মাজার গেট নাম হলো কেন? মানে ওখানে মাজার আছে। এই অত্র অঞ্চলের বহু সংখ্যক মানুষ ওই মাজারে গিয়ে সন্তান চাচ্ছে, অথচ সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহর একটা গুণবাচক নাম হলো আশ-শাফি। আল্লাহ হচ্ছেন শেফা দানকারী, আরোগ্য দানকারী। আমি আপনি যদি অসুস্থ হই, সুস্থতা কামনা কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ যদি সুস্থ না করেন, কোনো বাবার ক্ষমতা নাই যে কাউকে সুস্থ করতে পারে। কিন্তু আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম যখন অসুস্থ হয় চলে যায় পানি বাবা, মাটি বাবা, বিড়ি বাবা, ক্যালকুলেটর বাবা, বহু বাবা আছে, তাদের কাছে চলে যায়, মাটি বাবার কাছে যায়, সারাদিন শরীরে মাটি মাখি আর কিছু মাটি খায় আর মনে করি আমি সুস্থতা লাভ করব। বিড়ি বাবার কাছে যায়, সারাদিন বিড়ি টানছি আর মনে করছি আমি সুস্থতা লাভ করব। সম্মানিত উপস্থিতি, এই যে বাবাদের কাছে যাচ্ছি, বিড়ি টানা কি সুস্থতা লাভের মাধ্যম না অসুস্থ হওয়ার মাধ্যম? রোগ সৃষ্টির মাধ্যম। অথচ বিড়ি বাবার কাছে থেকে বিড়ি টানছে মানে সুস্থতা লাভ করবে। আমাদের দেশে শাহজালালের মাজার আপনারা নাম শুনেছেন, সিলেটের শাহজালালের মাজারে যদি যান, সেখানে দেখতে পাবেন একটা কূপ আছে, কূপ যেটাকে বলা হয় যেটা জমজম কূপের সাথে লাইন আছে, এবং ওই কূপের পানি দিয়ে ব্যবসা করছে তারা, কূপের পানি বিক্রি করছে, মানুষ টাকা দিয়ে কিনে কিনে ওই পানি খাচ্ছে আর মনে করছে আমি জমজমের পানি পান করছি। জমজমের পানিতে তো আল্লাহ শিফা রেখেছেন, আরোগ্য রেখেছেন, যে কোনো রোগ দূর হয়ে যাবে। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করলেন কোথায়? মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায় আছে? মদিনায়। মদিনায় কি জমজমের কূপের লাইন আছে? মদিনায় কি জমজম কূপের লাইন আছে? তো মদিনায় পানি পান কিভাবে? জমজমের পানি প্রচুর পরিমাণে, জমজমের পানি মদিনায়। এটা জমজমের লাইন নাই, পানির ট্রাকে করে করে নিয়ে আসে মদিনায়, নিয়ে এসে সেখানে ঢালে, সেখান থেকে আমরা জমজমের পানি পান করি। মক্কা থেকে মদিনায় জমজম কূপের লাইন গেল না, আর শাহজালালের মাজারে, সেই গাঞ্জাখোরের মাজারে সেই জমজম কূপের লাইন গেল। এটা কি আমাদের বোধগম্য মানুষ, বিবেকবান মানুষ কখনো বিশ্বাস করতে পারে? সম্মানিত উপস্থিতি, তারপরেও কিন্তু আমরা এই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা বিশ্বাস করছি বলেই তারা এই পানি দিয়ে ব্যবসা করছে। সেগুলো আমরা বিশ্বাস করছি বলেই তারা ব্যবসা করছে। বহু মানুষ সেই কূপের পানি পান করছে। এই জন্যই তা আল্লাহ তাআলা বলছেন, মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছেন, আবার বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, মানুষ চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার চাইতেও অধম, নিকৃষ্ট। যেখানে মক্কা থেকে মদিনায় জমজমের লাইন গেল না, মানুষ কিভাবে বিশ্বাস করলো যে শাহজালালের মাজারে জমজম কূপের লাইন আসবে? এটা তো বিশ্বাস করার কথা ছিল না, তারপরেও বিশ্বাস করলো। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে এক নম্বরে আল্লাহকে এক মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। তিনটি ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে, রব হিসেবে এক মানতে হবে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, সেগুলো ক্ষেত্রেও আল্লাহকে এক মানতে হবে। এক্ষেত্রে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া যাবে না। ইসলামের সংজ্ঞার 2 নম্বর পাঠ হলো, দ্বিতীয় পাঠ হলো ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ, আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করতে হবে। আমি মুসলিম সালাত আদায় করি না, আমি মুসলিম সিয়াম পালন করি না, আমি মুসলিম সম্পদশালী মানুষ যাকাত আদায় করি না, আমি মুসলিম সামর্থ্যবান মানুষ হজ করিনি, আমি মুসলিম জিনাকার, আমি মুসলিম সুদখোর, আমি মুসলিম ঘুষখোর, আমি মুসলিম বিভিন্ন পাপাচারে লিপ্ত, আমি মুসলিম দুর্নীতিবাজ, আমি মুসলিম আত্মসাৎকারী। আমি কোন প্রকৃতির মুসলিম? নিজেকে প্রশ্ন করি। মুসলিম তো হবে আনুগত্যশীল, আল্লাহ যা আদেশ করেছেন মানবে, যা নিষেধ করেছেন বর্জন করবে, এর নাম মুসলিম। মুসলিম নামকরণ করছে আর দুনিয়ার যত পাপ আছে সবই করছে, আল্লাহর ইবাদত সে কিছুই করে না, অথচ বলে যে আমি মুসলিম। সম্মানিত উপস্থিতি, শুধু মুসলিম নাম করলে জান্নাতে যাওয়া যাবে না।
শুধু মুসলিম একটা নামকরণের বিষয় নয়, মুসলিম একটা আদর্শের নাম, মুসলিম একটা বৈশিষ্ট্যের নাম। যেই মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকে না, যেই মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য থাকে না, যেই মুসলিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আকীদা থাকে না, যেই মুসলিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মানহাজ থাকে না, সেই মুসলিম নিজেকে যতই মুসলিম দাবি করুক না কেন, সে কখনোই প্রকৃত মুসলিম নয়। 3 নম্বর ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক থেকে নিজেকে দূরে রাখতে হবে। যারা শিরিক করছে তাদের থেকেও নিজেকে দূরে রাখতে হবে, শিরিক থেকে দূরে থাকতে হবে। শিরিক কি জিনিস? শিরিক হলো অংশ স্থাপন করা। আপনি আল্লাহকে বিশ্বাস করেন ঠিকই, কিন্তু আল্লাহর ক্ষমতার সাথে আরেকজনকে ক্ষমতাশালী মনে করেন, আরেকজনকে সমকক্ষ বানিয়ে দেন, এর নাম হচ্ছে শিরিক। যেমন আমাদের দেশের অধিকাংশ মা বোন বিশ্বাস করে যমজ কলা খেলে যমজ সন্তান হতে পারে। এই জন্য যারা বয়স্ক নারী আছে তারা বর্তমান প্রজন্মের নারীদেরকে নিষেধ করে, এই তুমি যমজ কলা খাও না, তাহলে যমজ সন্তান হতে পারে। আপনাদের অঞ্চলে এটা আছে? আচ্ছা বলেন তো, আপনাদের বিবেক কি বলে যে যমজ সন্তানের কি, এই যমজ কলার কি যমজ সন্তান দান করার কোনো ক্ষমতা আছে? যমজ সন্তান দান করার ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। যমজ সন্তান দান করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। এই আল্লাহর একমাত্র আল্লাহর ক্ষমতাকে যদি আমরা যমজ কলার হাতে দিয়ে দিই তাহলেই হবে শিরিক। আমরা মনে করছি যে আল্লাহর তো ক্ষমতা ঠিক আছে, কিন্তু যমজ কলারও ক্ষমতা আছে, অতএব এটা খেলে যমজ সন্তান হতে পারে। এই যে বিশ্বাস করলাম, এইটাই হচ্ছে শিরকি বিশ্বাস। আপনারা যমজ কলা কে কে খান না? হাত ওঠান তো দেখি। ভয়ে খান না? সবাই খান? সবাই খান না মনে হয়। যদি খান তাহলে কলা বিক্রেতারা তো পাগল নাকি যে 2 কলা 1 কলার দামে দেয়? সবাই খাইলে তো এটা দিত না। সবাই খায় না তাই তো কলা বিক্রেতা সে মনে করে যে বাবা 2 কলা 1টা কলার দামে ধরবো, তা তুমি নিয়ে যাও, আমার কলাটা কমপক্ষে বিক্রি হোক। অতএব এগুলো বিশ্বাস করবেন না। আজকে আমাদের মা বোনরা বিশ্বাস করে ছোট্ট শিশুর কপালে কাজল দিয়ে একটা ফোঁটা দেয়, আর বিশ্বাস করে যে এই ফোঁটা দিলেই আর নজর লাগবে না, এই ফোঁটায় নজর ঠেকিয়ে দিবে। আচ্ছা আপনার বিবেক কি বলে যে একটা তো কালির ফোঁটা, কালির ফোঁটা কি মানুষের নজর ঠেকাতে সক্ষম? কখনোই নয়। কালির ফোঁটার কি ক্ষমতা আছে? অথচ আমরা বিশ্বাস করলাম যে এই কালির ফোঁটা দিলেই নজর ঠেকে যাবে। অতএব এই যে বিশ্বাস, যেটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতার সাথে এই কালির একটা ফোঁটাকে যোগ করে দিলাম, এর নাম হচ্ছে শিরক। আমরা অনেকের শরীরে তাবিজ ঝুলিয়ে থাকি, তাবিজ ঝুলানো শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো সে অবশ্যই শিরক করলো। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 10 জন ব্যক্তির মধ্যে 9 জনকে ইসলাম কবুল করালেন, বাইআত করালেন, আর একজনকে করালেন না। যেই 9 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআত করালেন, সেই 9 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বাইআতা তিসআতা ওয়া তারাকতা হাযা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের 9 জনকে বায়াত করালেন, কিন্তু এই একজন ব্যক্তিকে ছেড়ে দিলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমাতান, তার শরীরে একটি তাবিজ রয়েছে। ফাআদখালা ইয়াদাহু, অতঃপর তিনি তার হাত তার শরীরে ঢোকালেন। ফাকাতাআহা, অতঃপর তার তাবিজটি কেটে ফেললেন। সুম্মা বায়াহু, অতঃপর তাকেও বায়াত করালেন। ওয়া ক্বালা মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, এবং বললেন যে ব্যক্তি শরীরে তাবিজ ঝোলালো সে অবশ্যই শিরক করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ ঝুলানোকে শিরক বললেন। এক ব্যক্তির শরীরে তাবিজ থাকার কারণে তাকে বায়াত পর্যন্ত করালেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রথমে মনে করতে পারতেন যে আগে তাবিজটি খুলে ফেলি, তারপরে বায়াত করাই, ইসলাম কবুল করাই, না তাবিজ থাক আগে ইসলাম কবুল করাই, তারপরে না তাবিজটি খুলে ফেলবো।
এটা তো মনে করতে পারতেন, কিন্তু মনে করলেন না। কেন? শিরকের সাথে কোনো আপোষ চলে না। আগে শিরক ত্যাগ করো, তারপর তুমি ইসলাম কবুল করো। আগে তাবিজ কেটেছেন, তারপরে তাকে বায়আত করিয়েছেন। অথচ আমাদের দেশে এই তাবিজের ব্যবসা কারা করে? হুজুররাই করে। এই হুজুররা হচ্ছে তাবিজ ব্যবসায়ী। যেখানে টাকা আছে, যেখানে ইনকাম আছে, সেটা কোরআন হাদিসের যতই বিরুদ্ধে হোক না কেন, সেটা যত বড় শিরক হোক না কেন, সেটা যত বড় বিদআত হোক না কেন, এর বিরুদ্ধে হুজুররা কথা বলে না, কারণ তার মাধ্যমে সে ইনকাম করতে চায়। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত হুজুররা আল্লাহর কাছে যে কি জবাব দিবে সেটা আল্লাহ ভালো জানে। এদের জন্যই তো জাহান্নাম, এজন্যই তো আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন আলেমদের দিয়ে, আবার জাহান্নাম উদ্বোধন করবেন আলেমদের দিয়ে। অতএব সাবধান থাকতে হবে। এই তাবিজ যে যার গলাতে আছে নির্দ্বিধায় ত্যাগ করবেন। এই তাবিজ আজকে কেটে ফেলবেন। হতে পারে আপনার বাড়িতেই কারো শরীরে তাবিজ রয়েছে। শুধু তাবিজ নয়, বিভিন্ন গাছের শিকড়, গাছের ছাল, যা কিছুই বেঁধে রাখা হোক না কেন, সেটা শিরকের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, অসুস্থতা দূর করার জন্য শরীরে যা কিছুই ঝোলানো হোক না কেন, তাকে সেই জিনিসের কাছেই সুপর্দ করে দেওয়া হবে, অর্থাৎ তার উপর থেকে আল্লাহ তাআলার জিম্মাদারি উঠে যাবে। অতএব অসুস্থতা দূর করার জন্য শরীরে কোনো কিছু ঝোলানো যাবে না। আপনি গাছের ছাল পিষে খান, সমস্যা নাই। গাছের শেকড় পিষে খান, সমস্যা নাই। গাছের পাতা পিষে খান, সমস্যা নাই, কিন্তু শরীরে ঝুলিয়ে রাখবেন না, ঝুলানো নিষেধ। আমি বলছিলাম শিরক থেকে দূরে থাকতে হবে। কবর পাকা করা শিরক। আমাদের সমাজে বহু মানুষ আছে, কারো বাবা মা দাদা দাদি মারা গেলে পাকা করে রাখার চেষ্টা করি। কবর পাকা করার মাধ্যমে তার প্রতি সম্মান দেখায়, ভালোবাসা মহব্বত দেখায়, যে আমি তোমাকে অনেক মহব্বত করতাম, তোমার কবরটা সুন্দর করে পাকা করে রাখলাম। তার মহব্বত প্রকাশ করতে গিয়ে আপনি যে রাসূলের দুশমন হয়ে যাচ্ছেন, সেটা কি একবার লক্ষ্য করেছেন? হাদিসে এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবর পাকা করতে, ওয়া আন ইউবনা আলাইহি, কবরের উপরে সৌধ নির্মাণ করতে, ওয়া আন ইয়াকুদা আলাইহি, কবরের উপর বসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করলেন। আমি আপনি কেন কবর পাকা করছি? কবর পাকা করার কি ফায়দা রয়েছে? কোনোই ফায়দা নাই। আমাদের দেশে দেখা যায় কবর তো পাকা করছি, আবার কবরে বাতি জ্বালিয়ে, লাইট জ্বালিয়ে রাখছি, মনে করছে যে এই লাইট মনে হয় তার কাছে পৌঁছে, লাইটের আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। জি না, এত সহজ বিষয় নয়। আমরা অনেকেই যখন কেউ হজ উমরাতে যায়, তখন কাফনের কাপড় কিনে যারা হজ উমরাতে যাচ্ছে তাদেরকে দিয়ে বলি যে বাবা জমজমের কাপড়, জমজমের পানি দিয়ে আমার এই কাফনের কাপড়টা একটু ধুয়ে নিয়ে এসো। আচ্ছা, জমজমের কাপড় পানি দিয়ে কাপড় ধুয়ে এতে কোনো ফায়দা হবে? আপনার যদি আকীদা ঠিক না থাকে, আপনার যদি আমল ঠিক না থাকে, তাহলে আপনি মারা গেলে কাবার নিচে যদি আপনাকে ঢুকাইয়া দেওয়া হয়, কোনোই লাভ হবে না। জমজমের পানি তো দূরেরই কথা। অথচ আমরা মনে করলাম যে জমজমের পানি দিয়ে কাফনের কাপড় ধুলেই মনে হয় কবরের আযাব থেকে মাফ হয়ে যাব, কবরের আযাব সব ঠান্ডা হয়ে যাবে। অত সহজ নয়। সম্মানিত উপস্থিতি, এই কুসংস্কারগুলো আমাদের দূর করতে হবে, আমাদের আকীদা চেঞ্জ করতে হবে, আমল চেঞ্জ করতে হবে, তাহলেই কেবল আমরা নাজাত পেতে পারি। আমি যেটা বলছিলাম, 1 নম্বর প্রশ্ন, ইসলাম কাকে বলে? এটা প্রশ্ন বললাম, ইসলাম কাকে বলে, ইসলাম কি? এই প্রথম প্রশ্নের জবাব আপনাদেরকে দিলাম, শেষ করলাম।